করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে আপনি উইন্ডোজ কমপ্লিট করার পরও আপনি নতুন পার্টিশন তৈরি করতে পারবেন। এটা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। চলুন প্রথমে আসলে নতুন যারা আছেন তারা হয়তো জানেন না পার্টিশনটা কি। পার্টিশনটা হচ্ছে আপনাদের দেখাই আমি। দেখুন এখানে ড্রাইভের একটা পার্টিশন, ডি একটা পার্টিশন আছে, ই একটা পার্টিশন আছে। এখন এই পার্টিশন কিভাবে বাড়াতে পারি? এখন উইন্ডোজের পর সাধারণত সবাই উইন্ডোজ ইনস্টল দেওয়ার সময় সবাই সাধারণত পার্টিশন করে থাকে, কিন্তু পার্টিশন তৈরি করার পর কিভাবে উইন্ডোজ উইন্ডোজ কমপ্লিট ইনস্টল করার পর কিভাবে পার্টিশন বাড়ানো যায় সেটা আজকে আমি আপনাদের চলুন তাহলে শুরু করা যাক কিভাবে পার্টিশন নতুন করে তৈরি করতে হয়। সর্বপ্রথম আপনাদের ডেস্কটপের পর যে আইকনটা থাকে, যে মাই কম্পিউটার কিংবা এখানে আছে দিস পিসি, এই পিসিতে আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আছে যে ম্যানেজ। এখন ম্যানেজ অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন কোন অপশনটা চলে আসে। দেখুন এই অপশনটা চলে আসছে যে এই দেখুন এই একটা অপশন পেজ আর কি, পেজ আসছে। এখন ডিস্ক ম্যানেজমেন্ট আমি ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে একটা নতুন পেজ আসবে। সেটা এটা অবশ্য নির্ভর করে কম্পিউটার কনফিগারেশনের উপর। এখন দেখুন এখানে সি ড্রাইভ, আর এখানে আছে ডি ড্রাইভ, এখানে আছে ই ড্রাইভ। এখন এটা আমি মিনিমাইজ করে আপনাদের দেখিয়ে দিয়ে, দেখুন সি ডি ই। এখন পার্টিশন কিভাবে তৈরি এর সাথে সমন্বয় করে একটা আছে। এখন এইচ ড্রাইভের পর আমি রাইট বাটন ক্লিক করে, জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি ভলিউম এটা আমি ক্লিক করলাম। এখন এখানে দেখাচ্ছে কোয়ারিং ভলিউম ফর স্পেস প্লিজ ওয়েট। এখানে আমাদের ওয়েট করতে বলছে। এখন আমরা একটু ওয়েট করি, দেখা যাক কি আসে। এই দেখুন এখানে যে অপশনটা চলে আসে, এখানে আমাদের বলছে size of available shrink space in MB, enter the amount shrink in MB তো আর কি আছে। এখন you cannot shrink volume beyond the point unmovable file are located। ওগুলো দেখার দরকার নেই। এখানে shrink দিতেও পারি কিংবা এখান থেকে একটু কমিয়েও দিতে পারি, এতেও কোনো সমস্যা হবে না। এখানে আমি দেখা গেল আমি 50,000 দিয়ে shrink দিয়ে দিলাম। এখন দেখুন shrink হতে একটু টাইম লাগবে। দেখুন ঘন্টা আসে। আচ্ছা দেখুন এখানে একটা নতুন একটা আইকন এসেছে, 48.83 জিবি ফ্রি স্পেস। আচ্ছা আমাদের এটা চলে আসছে। এখন এটাকে ভ্যালু ক্লিক করার পর নেক্সট, এখানেও নেক্সট, এখানেও নেক্সট, এখানেও নেক্সট, এখানে ফিনিশ দেওয়ার পর দেখুন এখানে নীল একটা অপশন চলে আসছে। এখন এটা ফরম্যাটিং হচ্ছে। ফরম্যাটিং এখনো শেষ হয়নি। হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট। এখন দেখুন এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন দেখুন এখানে একটা ড্রাইভ এসেছে। আই নামক একটা ড্রাইভ এসেছে। এটা আমরা ওপেন করলাম। ওপেন করে দেখুন এখানে কোনো কিছুই নাই। এটাই আর কি। জাস্ট আপনারা এভাবে করলে আপনারা হয়তো পারবেন। আর আমার টিউটোরিয়ালে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর আমার চ্যানেলটাতে আপনি আরও কম্পিউটার বিষয়ক নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
আমার চ্যানেলটাতে বিশেষত আমি কম্পিউটার টিপস এবং আর্নিং টিপস নিয়ে টিউটোরিয়াল করে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই টিপসটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একবার ঘুরে আসবেন।